গোখাদ্যের দাম বাড়ায় পশুর ন্যায্য মূল্য নিয়ে দুশ্চিন্তায় আছেন ঝালকাঠির খামারিরা। তারা বলছেন, ভারত থেকে গরু ঢুকলে বড় ধরনের লোকসানের মুখে পড়বেন তারা। যদিও খামারিদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে বলে দাবি প্রাণী সম্পদ কর্মকর্তার। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। কোরবানি ঘিরে পশুর যত্ন আত্মিতে ব্যস্ত ঝালকাঠির খামারিরা। খাওয়ানো হচ্ছে খড়, ঘাস সহ দানাদার সুষম খাবার। লাভের আশায় দিনরাত পরিশ্রম করলেও গোখাদ্যের দাম বাড়ায় ন্যায্য মূল্য নিয়ে আছে দুশ্চিন্তা। কাটছে না ভারতীয় গরুর অনুপ্রবেশের আশঙ্কা। কোরবানিতে ইন্ডিয়ান গরুগুলো আসে, ইন্ডিয়ান গরুগুলো আসার পরে আমরা এই গরুগুলোর দাম পাই না ঠিক মতো। আমরা সরকারকে আশা করি যে গরুর খাদ্যের দামটা যাতে একটু কমানো, যাতে ছোটোখাটো খামারি যারা জেগে উঠতে পারে। খাবারের দাম খাবারের দাম অনেক বেশি। খাবার দেশি উপজাতি খাবারই আমি খাওয়াইছি সবই, আর আমার গরু সব দেশি গরু। নিয়মিত পরামর্শের পাশাপাশি অসুস্থ গরু কেউ যাতে হাটে বিক্রি করতে না পারে তা পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানান প্রাণী সম্পদ কর্মকর্তা। ভারতীয় গরুর যে নেগেটিভ ইম্প্যাক্টগুলো, ট্রান্স বাউন্ডারি মাইগ্রেটরি ডিজিজ, এটা বর্ডার দিয়ে যে গরু বা অ্যানিমেল আসে, এটা আমাদের অ্যানিমেলের দীর্ঘমেয়াদী ক্ষতি করতে পারে। একটা হলো ট্রান্স বাউন্ডারি মাইগ্রেটরি ডিজিজ। এই কারণেই আমরা কোনো মতেই চাচ্ছি না যেন ভারতীয় অ্যানিমেল বাংলাদেশে ঢুকে। এবছর জেলায় 29,000 চাহিদার বিপরীতে গবাদি পশু প্রস্তুত আছে প্রায় 30,000। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।